Hey, knock knock. For the shortest of time I couldn't make it. But now it's the time. তোমরা যারা ক্লাস 7-এ পড়ো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আরও একটি কবিতা খুবই 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 ইম্পর্ট্যান্ট। আর কবিতাটির নাম হচ্ছে ফ্রম আ রেলওয়ে ক্যারেজ। কবিতাটি লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। আজকের লেসনে আমরা কবিতাটির আক্ষরিক অনুবাদ, মূল ভাব এবং ভাবার্থ যা কিছু আছে সব কিছু শেষ করে ফেলবো। অলরাইট, তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে শুনবে, একটু মনোযোগ দিয়ে শোনার কিছুই না। অলরাইট, তাহলে আমি কবিতাটি প্রথমে একটু রিসাইট করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ফ্রম আ রেলওয়ে ক্যারেজ বাই রবার্ট লুইস স্টিভেনসন। Faster than fairies, faster than witches, bridges and houses, hedges and ditches, and charging along like troops in a battle, all through the meadows, the horses and cattle. All of the sights of the hill and the plain fly as thick as driving rain, and ever again in the wink of an eye, painted stations whistle by. Here is a child who clambers and scrambles, all by himself and gathering brambles. Here is a trump who stands and gazes, and here is the grain for stringing daisies. Here is a cart, a runaway in the road, lumping along with man and load. And here is a mill, and there is a river, each a glimpse and gone forever. ওকে, আমাদের কবিতাটি রিসাইট করা শেষ হলো। এখন আমি একটু লাইন বাই লাইন আক্ষরিক অনুবাদ প্লাস পাশাপাশি আমরা ভাবানুবাদ, যেটা কবিতাটির মূল ভাব বুঝিয়েছে, সেটা আমরা এখন পড়া ট্রাই করব। ওকে ওকে প্রথমে বলেছে ফাস্টার দ্যান ফেরিজ অ্যান্ড ফাস্টার দ্যান উইচেস, মানে হচ্ছে কবি যখন ট্রেনের মধ্যে বসেছিলেন তখন তিনি জানলা দিয়ে দেখছিলেন যে বাইরের দৃশ্যগুলো এত দ্রুত চলে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে এগুলো পরীদের চাইতেও দ্রুত এবং ডাইনিদের চাইতেও দ্রুত। সো এখানে ফেরি মানে হচ্ছে পরী অ্যান্ড উইচ মানে হচ্ছে হাইলাইটার কোথায়, সো একটু মুছতে হবে। ওকে, তাহলে এখানে ফেরি মানে হচ্ছে পরী অ্যান্ড উইচ মানে হচ্ছে ডাইনি। তাহলে কবি বলেছে যে ট্রেনটা এতই দ্রুত যাচ্ছে যে পরীদের চাইতেও দ্রুত এবং উইচেস মানে ডাইনিদের চাইতেও দ্রুত। তারপর কবি কি বলেছে? ব্রিজেস অ্যান্ড হাউজেস, হেজেস অ্যান্ড ডিচেস। এখন কবি কিছু দৃশ্যের বর্ণনা দিচ্ছে। তাহলে জানলা থেকে কি দেখা যাচ্ছে? ব্রিজ দেখা যাচ্ছে, তার মানে সেতু। হাউস মানে হচ্ছে বাড়ি, হেজেস মানে হচ্ছে গাছপালার ঝোপঝাড়, অ্যান্ড ডিচেস মানে হচ্ছে নালা অথবা নর্দমা, আমরা যেটাকে খাল নামে চিনি, ছোট পানি যাওয়ার জায়গা অ্যাকচুয়ালি, নালা বা নর্দমা। তাহলে ট্রেন থেকে কি দেখা যাচ্ছে? ব্রিজেস অ্যান্ড হাউসেস, হেজেস অ্যান্ড ডিচেস, বাড়িঘর, সেতু, গাছপালার ঝোপঝাড় অ্যান্ড নালা নর্দমা দেখা যাচ্ছে। ওকে, তারপর বলেছে অ্যান্ড চার্জিং অ্যালং লাইক ট্রুপস ইন ব্যাটল। যখন একটা যুদ্ধ সংঘটিত হয়, যুদ্ধের মধ্যে প্রতিপক্ষ থাকে। এখন প্রতিপক্ষগুলো কি করে? যখন আগের দিনে যুদ্ধ হতো তখন ঢাল তলোয়ার নিয়ে দুই দিক থেকে মুখোমুখি সৈন্যরা আসতো, তাই না? তো তখন কী করতো? সৈন্যরা খুবই দ্রুত ঝাঁপিয়ে পড়তো একজনের উপর আরেকজন। সো এটাকে বলা হয় চার্জিং। সো সৈন্যরা যেভাবে যুদ্ধের মধ্যে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে, চার্জ করে, সেইভাবেই ট্রেনটা আসলে এগিয়ে চলছে। সেই জন্য বলেছেন চার্জিং অ্যালং লাইক ট্রুপস ইন ব্যাটল। সো ট্রুপস মানে হচ্ছে সৈন্য আর ব্যাটল মানে হচ্ছে যুদ্ধ। ওকে, তারপর কি বলেছে? অল থ্রু দ্য মিডোজ, দ্য হর্সেস অ্যান্ড ক্যাটল। সো মিডোজ মানে হচ্ছে তৃণভূমি, অ্যান্ড হর্স মানে তো জানো সবাই ঘোড়া, অ্যান্ড ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু। সো সে আরও কিছু দৃশ্যের বর্ণনা দিচ্ছে। এখানে লেখা আছে যে মিডোজ মানে তৃণভূমি দেখা যাচ্ছে, যেখানে ঘোড়া এবং গবাদি পশু দাঁড়িয়ে আছে। ওকে, এবং তারপর কবি কী বলেছে? অল অফ দ্য সাইটস অফ দ্য হিল অ্যান্ড দ্য প্লেইন ফ্লাই অ্যাজ থিক অ্যাজ ড্রাইভিং রেইন। তারপর বলেছে যে পাহাড় এবং সমতল ভূমির যত দৃশ্য আছে সব কিছু অ্যাকচুয়ালি ট্রেন থেকে দেখা যাচ্ছে, রেলওয়ে থেকে বা রেলগাড়ি থেকে দেখা যাচ্ছে। তারপর বলেছে ফ্লাই অ্যাজ থিক অ্যাজ ড্রাইভিং রেইন। তারপর কবি আবারও ট্রেনের গতির বর্ণনা দিচ্ছে। ট্রেনটা কীভাবে যাচ্ছে? যখন প্রচণ্ড বেগে বৃষ্টির পানি পড়ে তখন যে গতি অনুভব হয়, ঠিক ওই রকম গতিতে ট্রেনটা এগিয়ে যাচ্ছে। ওকে, আমরা পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে কী লেখা আছে?
পরবর্তী অংশে লেখা আছে অ্যান্ড এভার এগেইন ইন দ্য উইঙ্ক অফ অ্যান আই, বারবার চোখের পলকেই সব দৃশ্যগুলো চলে যাচ্ছে, অ্যান্ড পেইন্টেড স্টেশনস হুইসল বাই, এবং রঙিন রং করা যে স্টেশনগুলো আছে এগুলো বাঁশি বাজাতে বাজাতে ট্রেনটা পার করে ফেলছে। তার মানে চোখের পলকেই সব দৃশ্যগুলো হারিয়ে যাচ্ছে, একবার যেটা চোখে পড়তেছে ওটা আর চোখে পড়তেছে না। অ্যান্ড পেইন্টেড যে স্টেশনগুলো ছিল, রঙিন স্টেশনগুলো, ওগুলো বাঁশি বাজাতে বাজাতে ট্রেনটা পার করে ফেলছে। তারপর হিয়ার ইজ এ চাইল্ড হু ক্ল্যাম্বার্স অ্যান্ড স্ক্রাম্বলস। ক্ল্যাম্বার্স অ্যান্ড স্ক্রাম্বলস মানে হচ্ছে হামাগুড়ি বা ছোট বাচ্চা কাচ্চারা কী করে, হাত পা একসাথে করে নড়াচড়া হয় না, যে হামাগুড়ি দেওয়ার মতো, ওরকম একটা অবস্থা এখানে বুঝিয়েছে যে একটা বাচ্চা, মানে ট্রেনের জানলা থেকে বাইরে দেখা যাচ্ছে একটা বাচ্চা এরকম হামাগুড়ি দিচ্ছে, অ্যান্ড অল বাই হিমসেলফ অ্যান্ড গ্যাদারিং ব্রাম্বলস। গ্যাদার মানে হচ্ছে কোনো কিছু সংগ্রহ করা, অ্যান্ড ব্রাম্বলস মানে হচ্ছে কাঁটাযুক্ত বেরি টাইপের ফল। সো কবি এখানে বুঝিয়েছেন যে ট্রেন থেকে একটা বাচ্চা দেখা যাচ্ছে যে হামাগুড়ি দিচ্ছে, নড়াচড়া করছে, অ্যান্ড নিজে নিজে কিছু বেরি জাতীয় কাঁটা টাইপের ফল সংগ্রহ করছে। ওকে, তারপর কি লেখা আছে, হিয়ার ইজ এ ট্রাম্প হুড স্ট্যান্ডস অ্যান্ড গেজেস। ট্রাম্প মানে হচ্ছে টোটো কোম্পানি ম্যানেজার, মানে হচ্ছে ভব ঘুরে, যার কোনো কাজকর্ম নেই, যে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে, এটা সেটা দেখে। সো ট্রেন স্টেশনে কিন্তু এটা একটু বেশি দেখা যায়। সো হ্যাজ এ ট্রাম্প হু স্ট্যান্ডস অ্যান্ড গেজেস, একটা ভব ঘুরে ছিল, যে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, গেজ মানে হচ্ছে কোনো কিছু দেখা। একটা ভব ঘুরে ছিল যে দাঁড়িয়েছিল এবং কিছু দেখছিল। তারপর কি হচ্ছে, দৃশ্য শেষ, দৃশ্য চলে গেছেন। তারপর কি হচ্ছে, অ্যান্ড হেয়ার ইজ দ্য গ্রেইন ফর স্ট্রিঙ্গিং ডেইজেস। তারপর কি হয়েছে, কবি একটা মাঠ পার করছে, যে মাঠটা খুবই সবুজ, গ্রিন, অ্যান্ড ওখানে ডেইজি ফুল ছিল যেগুলো সাজানো ছিল। স্ট্রিঙ্গিং মানে হচ্ছে বুনন করা, কোনো কিছু গাঁথা বা গোছানো। ওকে, তারপর কি আছে, হেয়ার ইজ এ কার্ড রানওয়ে ইন দ্য রোড। কার্ড মানে হচ্ছে ঠেলা গাড়ি, তার মানে ওইখানে রাস্তা ছিল, রাস্তার মধ্যে একটা ঠেলা গাড়ি ছিল। অ্যান্ড লাম্পিং অ্যালং উইথ ম্যান অ্যান্ড দ্য লোড। লাম্পিং অ্যালং মানে হচ্ছে কাইন্ড অফ একটু হেলে দুলে যাওয়া। যখন একটা একটা ভারী কোনো জিনিস, একটা ভারী কোনো গাড়ি একটা মানুষ ঠেলে নিয়ে যাবে, ঠেলতে অনেক কষ্ট হয় না, তখন একটু হেলে দুলে যাওয়ার মতো অবস্থা হয় না। সো ওইটাকে এখানে কবি বুঝিয়েছে, লাম্পিং অ্যালং উইথ ম্যান অ্যান্ড দ্য লোড। তারপর কি লেখা আছে, অ্যান্ড হেয়ার ইজ এ মিল অ্যান্ড দেয়ার ইজ এ রিভার, ইচ আ গ্লিমস অ্যান্ড গন ফর এভার। তারপর কবি বলেছে যে এখানে একটা মিল আছে, মানে কারখানা, এবং ওখানে একটা নদী, মানে এগুলো সব ট্রেনের জানলা থেকে দেখা যাচ্ছে। ইচ গ্লিমস, গ্লিমস মানে হচ্ছে এক দেখা, একবার দেখা, একবার চোখে পড়া, এক দেখায়, মানে এগুলো একবারই চোখে পড়ছে, অ্যান্ড গন ফর এভার, চিরতরে চলে যাচ্ছে। মানে এগুলো আর চোখেই পড়ছে না, একবার যেটা চোখে পড়ে ওটার আর চোখে পড়তেছে না, মানে ওটা একবারই চলে যাচ্ছে। ওকে, তারপর এরই মাধ্যমে আমাদের কবিতাটা আসলে শেষ হয়ে যায়। তাহলে এই কবিতার মাধ্যমে আসলে কবি কী বুঝিয়েছেন? এখানে কবি আসলে ওনার রেল জার্নির একটা অভিজ্ঞতা এখানে শেয়ার করেছে। প্রথমে বুঝিয়েছে ট্রেনের গতি কেমন, তারপর ট্রেন থেকে কী কী দেখা যায়, কোথায় কী দেখেছেন তিনি, ফাস্টার দ্যান ফেরিজ, পরীদের চাইতেও দ্রুত, ডাইনিদের চাইতেও দ্রুত, অ্যাকচুয়ালি পুরো একটা সিনারিও এখানে তিনি বর্ণনা করেছেন। ওকে, সো এখান থেকে কী কী প্রশ্ন আসবে, কী কী কীভাবে উত্তর করতে হবে, আমরা এগুলো ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সো টিল দ্যাট সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।